বিশ্ব ইজতেমার প্রথম ভাগের দ্বিতীয় পর্বের শেষ দিন আজ আখিরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে ভিড় জমাচ্ছেন মুসল্লিরা। ইজতেমা ময়দানের প্রবেশ পথে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। জাহিদ, এখনকার সেখানে কি অবস্থা দেখছেন? মুসল্লিরা তো ভিড় জমাচ্ছেন সেখানে, যারা আসলে টঙ্গীর আশেপাশের এলাকা উত্তরা আবদুল্লাপুর সহ যারা আছেন গাজীপুরের ওদিকে, তারা কিন্তু মোনাজাতে অংশ নেওয়ার সময় কিন্তু তারা একটু ঘনিয়ে আসেন, একটু দেরি করেই তারা আসেন। এখন আসলে সেখানে লোকে লোকারণ্য দেখছেন কিনা? দিকে যারা সাধারণ যে মুসল্লি আছেন তারা বেশ তাদের ঢল নেমেছে ইতিমধ্যেই, এবং তারা এখানে এসেছেন তাদের বিভিন্ন চাওয়া পাওয়া, আল্লাহ তাআলার কাছে তাদের মনে চাওয়া পাওয়াগুলো তারা এখন চাইবেন, এবং তাদের যে বিশ্ব শান্তি কামনা করা, নিজের পরিবার কিংবা দেশের সকলে শান্তি কামনা করা, মুসলিম উম্মাহর মধ্যে ভেদাভেদ দূর করা, সবগুলো তাদের চাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এমন তারা বলছেন। এবং সবাই যে আজ এই ইজতেমা শেষ করে তারা ঘরে ফিরবেন তা কিন্তু না। কেউ কেউ তারা এখান থেকে তারা চেল্লায় যাবেন, কারো 3 দিন, কেউ 7 দিন, কেউ বা 40 দিনেরও। আমরা এমন একজন মুসল্লি ভাইকে পেয়েছি, তিনি এবং তার আরও সহযোগিতা মিলে তারা 40 দিনের চিল্লায় যাবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের এই কার্যক্রমটা কেমন হবে এবং তারা এই ইজতেমাতে এসে কি দীক্ষা পেলেন সেই খবর তার কাছে শুনবো। আপনারা এখান থেকে আপনাদের গন্তব্য কোথায় হবে? আমাদের গন্তব্য হলো, আমাদের মুরব্বীরা এখনও সিদ্ধান্ত দিবে, কিছুক্ষণের মধ্যেই দোয়া হয়ে যাবে। তো মোনাজাতের পরে আমাদের সিদ্ধান্ত হবে যেখানে আমাদের পাঠাবে। আমাদের বাংলাদেশে যে কোনো জেলায় যাক, আমরা যে ওখানে বিশ্ব মানবতার জন্য ইসলামকে শান্তির বাণী হিসাবে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চভাবে। এটা আমাদের ইনশাআল্লাহ। কবিতা, এই মুহূর্তে ইজতেমা ময়দানে যিনি বয়ান করছেন, নসিহতমূলক বয়ান করছেন, তিনি ভারতের হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান। এরপরেই মূলত ভারতের আরেক শীর্ষ মুরব্বী ইব্রাহিম দেওলা তিনি বয়ান করবেন, যিনি ইতিমধ্যে আমরা দেখেছি ইজতেমার অন্য দিনেও তিনি বয়ান করেছিলেন। এবং এরপরেই মূলত সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কাঙ্ক্ষিত সময় যে আখেরি মোনাজাত, এবং সেই মোনাজাতটি পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের এবং শুরায়ে নিজামের বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। তিনি প্রথম পর্বের যে প্রথম ভাগ সেখানেও তিনিই পরিচালনা করেছিলেন, এবং সেখানে দেখেছিলাম প্রায় 40 লাখেরও মানুষ সেই মোনাজাতে অংশ নিয়েছিলেন। যদিও এবারের দ্বিতীয় ভাগে সেখানে কিন্তু খুব কম মানুষ তুলনামূলকভাবে কম এসেছে, কেননা এবার কিন্তু জেলার সংখ্যা দ্বিতীয় পর্বে কম ছিল, যে কারণে এখানে মানুষের অংশগ্রহণটা কম দেখেছি। কিন্তু তারপরেও যারা আসছেন তারা বলছেন এই আখেরি মোনাজাতে তারা শুধু নিজের জন্যই না, পরিবারের জন্য চাইবেন, তারা দেশের জন্য চাইবেন, এবং যারা ইসলাম ধর্মের থেকে বিচ্যুত হয়েছে তাদেরকে দিনের পথে দাওয়াত দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা, সুপথে ফিরিয়ে আনা, সেই দিক নিদর্শনমূলক চাওয়া পাওয়া তাদের মধ্যে থাকবে। কবিতা শেষ করতে চাই শেষ তথ্য দিয়ে। এবছরও কিন্তু বাংলাদেশের বাইরে থেকে প্রায় 70টিরও বেশি সংখ্যক দেশের মানুষ তারা এই ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন। তাদের জন্য বিশেষ যে খেতা সেটি এখানে রাখা হয়েছে, এবং সেখানে তারা বিশেষভাবে এখানে অবস্থান নিয়েছেন। তারাও যে দিনই যে সকল পদক্ষেপগুলো রয়েছে সেখানে তারা অংশগ্রহণ নিচ্ছেন, এবং তারাও এখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং আইন শৃঙ্খলার বিষয়ে যদি বলতে চাই, গতকালই যেহেতু সরকারের পক্ষ থেকে এটি বলা হয়েছে যে তৃতীয় পর্বে এবার মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা তারা শেষবারের মতো এই ইজতেমা ময়দানে তারা এখানে ইজতেমা করতে পারবেন।